আসসালামু আলাইকুম। বিডি সাবরিন ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভালো বলতে আসলে আমি একটু অসুস্থ ছিলাম, সেটা অবশ্য আমার গত ভিডিওগুলো যারা দেখেছেন তারা জানবেন। তো এখন সুস্থ কিছুটা আলহামদুলিল্লাহ। তারপরে সেই রেস্টটা রয়ে গেছে আর কি, শরীরটা এখনও খুব খারাপ লাগে। তো এখন আমি রান্না করতেছি, আজকে শুক্রবার দুপুরে রান্নাবান্না করছি। তো আজকে আমি রান্না করব গরুর ভুঁড়ি বা বট বা উজুরি, যে নামে ডাকেন। তো এখানে আমি ফার্স্টে প্যানে তেল দিয়ে দিয়েছি, আর এখানে আমি গরম মশলা এবং তেজপাতা একসাথে একটু ভেজে নিচ্ছি। তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো, একে একে সব মশলা দিয়ে বটটা আমি ভুঁড়িটা পরিষ্কার করে রেখেছি আগে, সেটা আমি কষিয়ে নেব। তো যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমার অনেক অনেক ভালোবাসা। আসলে এটা অন্যভাবেও রান্না করা যায়, যেভাবে রান্না করে আর কি, খেতে আসলে যেভাবে পছন্দ করে সেভাবে রান্না করে। সবার রান্নাই খুব ভালো হয় এবং সেটাই আসলে আমি মনে করি রেসিপি, যেভাবে খায় সেটাই হচ্ছে রেসিপি। তো আসলে এটা আরেকভাবে রান্না করা হয় তেল ছাড়া, যে আগে সব মশলার সাথে পেঁয়াজ সহ সব মশলার সাথে শুধু তেল ছাড়া বটটা বা ভুঁড়িটা ভালো করে কষিয়ে নিতে হয়, কারণ ভুঁড়ি থেকে অনেক পানি বের হয়। এটা ভালো করে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে ভালো করে হলে পরে তেল দিয়ে জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেওয়া হয়। ওইটা হয় একরকম ভাজা ভাজা, আর এটা হয় আরেক রকম। তো আমি এইভাবে ফার্স্টে আজকে তেল দিয়ে দিচ্ছি, কারণ শরীরটা খুব খারাপ লাগছে। আসলে আমি চাচ্ছি যে একটু যেভাবে আর কি শর্টকাটে করা যায়। তো সব মশলা আমি দিয়ে দিলাম, আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে, হালকা লাল হয়ে এসেছে, তখন আমি আদা রসুন বাটা দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে তারপর আমি এই যে গুঁড়া মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া আর লবণ। আসলে ভুঁড়ি কিন্তু যত ঝাল হবে তত মজা হবে, আর আমার বাসায় সবাই ঝাল পছন্দ করে একজন ছাড়া। আর এই জিনিসটা খায় না, পছন্দ করে না, খুব কম মানুষই হয়তো আছে। তো অনেকের পোস্ট দেখলাম যে এই যে মেহেদি হাতে ভুঁড়ি পরিষ্কার। আসলে আমরা কি সারাদিন ভুঁড়ি পরিষ্কার করেছি? আমরা কি বাসায় বাসায় গিয়ে ভুঁড়ি পরিষ্কার করেছি যে সারাদিন ভুঁড়ি পরিষ্কার? না, নিজের খাওয়ার জন্য ভুঁড়ি পরিষ্কার করতেই হবে। ভুঁড়ি পরিষ্কার করতে যতই খারাপ লাগুক না কেন, এটা খেতে যে মজা, সেটার সাথে মানে এই খাবারের সাথে অন্য কোনো খাবারের তুলনা হয় না। যতটুকু রান্না করতেছি ততটুকু পরিষ্কার করতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু এতটুকু আমি একাই খেতে পারবো, এরকম একটা অবস্থা, এরকম একটা পছন্দের জিনিস এই খাবারটা। তো আপনারা অবশ্যই আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আমি আমার সাফল্যের খুব কাছাকাছি আছি। আসলে যারা আমার চ্যানেলটি ঘুরে দেখবেন তারা দেখবেন যে আমার চ্যানেলটিতে অনেক ধরনের ভিডিও আছে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যদি আপনার সত্যি সত্যি অনেক ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমার এই ভিডিওগুলো ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দিবেন, লাইক দিয়ে দিবেন। তো আপনারা আমার ভিডিওগুলো দেখে কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন কোনো ভিডিও নিয়ে আসার জন্য। আমি আসলে ভিডিও দিই আপনাদের জন্য, আর আপনারা কমেন্ট করবেন আমার জন্য, জাস্ট এটুকুই। সাপোর্ট হচ্ছে এটা, আপনারা একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর আমাকে একটু চ্যানেলটিকে ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে যাবেন। তো যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও আমার ভিডিওটি যত্ন সহকারে, ধৈর্য সহকারে দেখার জন্য। আমি আসলে এখানে ঝোল দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে ঝোল দিয়ে দিয়েছি। কে কীভাবে জানান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো অলরেডি আমার রান্না হয়ে গেছে। এখন পানিটা শুকিয়ে তেল তেল হয়ে গেলেই, একটু ভাজা ভাজা ভাব চলে আসলে আমি জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব। তো আপনারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো। এই যে আমার রান্না হয়ে গেছে, কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন প্লিজ। আল্লাহ হাফেজ।